টুনটুনি ছিল আমাদের পাড়ার সবচেয়ে দুষ্টু ও অতি সক্রিয় বিড়াল। তার চকচকে সবুজ চোখ দুটো সব সময় কৌতূহলে টইটম্বুর থাকত, যেন পৃথিবীর প্রতিটি জিনিসই তার পরীক্ষা করার জন্য তৈরি। ওর গায়ে ছিল সাদা-কালো এলোমেলো দাগ, আর চলাফেরায় ছিল এমন দেমাগ যেন পুরো পাড়াটাই তার নিজস্ব এলাকা। ভোরবেলা সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঢুকতেই টুনটুনির ঘুম ভাঙল। অন্য বিড়ালের মতো আর একটু গুটিসুটি হয়ে শুয়ে থাকা তার স্বভাবে নেই। চোখ খুলেই সে লাফিয়ে ওঠে, একটা টান মারে, তারপর ফট করে খাট থেকে লাফ দিয়ে জানলার ধারে উঠে যায়। জানলার ওপারে পাখিদের দল উঠছে, আর টুনটুনির মনে হচ্ছে আজ একটা নতুন অ্যাডভেঞ্চার চাই। ঘরের সবাই তখনও ঘুমিয়ে, তাই টুনটুনি চুপি চুপি দরজার নিচের ফাঁক দিয়ে সামনের বারান্দায় বেরিয়ে এলো। বারান্দার দরজা ঠিকমতো আটকানো ছিল না। এ সুযোগটাকে সে এমনভাবে নিল যেন আগেই পরিকল্পনা করে রেখেছিল। বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস তার গোঁফে এসে লাগল, আর সে খুশিতে একটা মিউ করল। আজ সে ঠিক করল পাড়ার ভেতর একটু অন্য পথে যাবে। সাধারণত সে সবাইকে দেখে দেখে ডান দিকে মোড় নেয়, কিন্তু আজ বাম দিকে গেল। বাম দিকের রাস্তাটা তুলো গাছ দিয়ে ভরা, আর সকালে সেখানে আলো ছায়ার দারুণ খেলা হয়। টুনটুনি সেই ছায়াগুলোর ওপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এগোতে লাগল, যেন ওগুলো সত্যি জীবন্ত ছোটখাটো প্রাণী। হঠাৎ দূর থেকে খটাখট শব্দ এলো। ইঁদুর নাকি পাখির পালক নড়ছে? টুনটুনি কান খাড়া করে সেই শব্দের দিকে এগোল। শব্দটা আসছিল পুরনো আমগাছটার গোড়া থেকে। সেখানে গিয়ে সে দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি মাটিতে পড়ে থাকা আমের খোসা নিয়ে খেলা করছে। টুনটুনি লুকিয়ে লুকিয়ে কাছে গেল, কিন্তু কাঠবিড়ালি তার চোখে চোখ পড়তেই তড়াক করে গাছে উঠে গেল। টুনটুনি ততক্ষণে লাফ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ব্যর্থ হওয়ায় সে বিরক্ত হয়ে লেজ নাড়ল। তবে এতে তার মন খারাপ হল না, কারণ টুনটুনি জানে ব্যর্থতা মানেই নতুন লক্ষ্য। তারপর সে হেঁটে গেল পুকুর পাড়ে। এই পুকুরটা তার খুব পছন্দ, কারণ এখানে মাছেদের নড়াচড়া সে খুব ভালো করে দেখতে পায়। পানির নিচে যখন ছোট মাছগুলো ঝিলমিল করে, টুনটুনি মনে করে সে যেন এক বিশাল জলজগতের সম্রাট। সে পুকুরের ধারের ঘাসের ওপর গা এলিয়ে শুয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ স্থির থাকা তার পক্ষে সম্ভব নয়। মাছেদের ছায়া দেখেই সে পরপর ৩ বার পানিতে থাবা মারল। অবশ্যই সে নিজেকে ভিজিয়ে ফেলল, আর তারপর বিরক্তি মিশ্রিত গর্বের ভঙ্গিতে লাফিয়ে উপরে উঠল। ওদিকে রিকশাওয়ালা কাকা টুনটুনিকে দেখে হেসে বললেন, আরে টুনটুনি, আবার দুষ্টুমি করছিস নাকি? টুনটুনি মাথা উঁচু করে গম্ভীর হয়ে দাঁড়াল, যেন বলছে, দুষ্টুমি নয়, গবেষণা। পুকুর পাড়ের খেলা শেষ করে সে এবার চলল রিনা আপাদের বাড়ির দিকে, কারণ সেখানে আছে মিঠু নামের একটি টিয়া পাখি। টুনটুনি আর মিঠুর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব, মাঝে মাঝে ঝগড়া, আবার মাঝে মাঝে খুব খুনসুটি। মিঠু খাঁচার ভেতর থেকে বলল, টুনটুনি, কই যাস? টুনটুনি কাছে গিয়ে খাঁচার গড়াদের দিকে নাক ঠেকাল। সেই সময় রিনার মা এসে বললেন, টুনটুনি, এবার বাড়ি যা, দুপুর হয়ে যাচ্ছে। কিন্তু টুনটুনি কি কারো কথা শোনে? সে আবার পেছনের বাগানে ঢুকে পড়ল, যেখানে নানা রকম ফুল ফুটে থাকে। ফুলের গন্ধে টুনটুনি মাতোয়ারা হয়ে গেল। সে প্রজাপতির পেছনে দৌড়াতে লাগল। প্রজাপতি একবার এক দিকে উড়ে যায়, আর টুনটুনি বারবার লাফ দেয়। একবার লাফ দিতে গিয়ে সে নরম মাটিতে গড়িয়ে পড়ল। এরপর তার মুখের ওপর কিছু মাটি লেগে গেল। সে খুব রাগ করে গোপ ঝাড়ল, কিন্তু চোখ দুটোতে মজার ঝিলিক দেখা গেল। এত লাফঝাপে তার একটু ক্লান্তি এলো, তাই দুপুরের রোদ পড়তেই সে একটা আম গাছের ছায়ায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম তো তার স্বভাবে কম। ৫ মিনিট পরেই সে আবার উঠে দাঁড়াল। এবার সে ভাবল, ঘরে ফিরে যাই, কারণ দুপুরে সবাই খাবার দেবে। টুনটুনির খাবার সময় সে খুব ভদ্র থাকে, যেন সকালবেলার দুষ্টুমি তার সাথেই ঘটেনি। বাড়িতে ফিরে দাদি তাকে দেখে বললেন, ওরে দুষ্টু, কোথায় কোথায় ঘুরলি? টুনটুনি মিউ করে দাদির গায়ে গা ঘষল। দাদি স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। টুনটুনি তখন শান্ত বিড়ালের ভূমিকায় অভিনয় করছে। কিন্তু খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার পর আবার তার ভেতরের সেই ঝড়ের মতো শক্তি ফিরে এলো। বিকেলবেলা বাচ্চারা যখন খেলতে আসে, টুনটুনিও তাদের সাথে যোগ দেয়। কখনো বল ধরে দৌড়ায়, কখনো লুকোচুরি খেলে, আবার কখনো নেমে গিয়ে মাটির ওপর গড়াগড়ি খায়। পাড়ার সবারই সে প্রিয়, কারণ তার দুষ্টুমিতে আছে আনন্দ, আর চঞ্চলতায় আছে প্রাণ। আর তার প্রতিদিনের ছোটখাটো অ্যাডভেঞ্চারগুলোই তাকে আমাদের পাড়ার সবচেয়ে স্পেশাল বিড়াল বানিয়ে দিয়েছে।
একটি ছোট গ্রামে বাস করত রামু নামের এক গরিব কৃষক। সারাদিন সে মাটিতে কাজ করত, ঘাম ঝরিয়ে ফসল ফলাত। তার সংসারে ছিল স্ত্রী আর দুটি ছোট সন্তান। ঘর ছিল খড়ের ছাউনি দেওয়া, পোশাক ছিল পুরনো, কিন্তু মন ছিল সোনার মতো নির্মল। রামু কখনো কারো ক্ষতি করত না, বরং দরিদ্র প্রতিবেশীদের সাহায্য করার চেষ্টা করত যতটুকু পারত। গ্রামের এক প্রান্তে থাকত ধনী জমিদার হরিপদ। তার ছিল বিশাল বাড়ি, অনেক জমি, গরু গাধা, চাকর বাকর। কিন্তু হরিপদের মন ছিল অহংকারে ভরা। সে দরিদ্র মানুষদের তুচ্ছ মনে করত এবং প্রায়ই তাদের অপমান করত। এক বছর গ্রামে তীব্র খরা দেখা দিল। মাঠে ফসল হল না, পুকুর শুকিয়ে গেল। গরিব কৃষকদের ঘরে খাবারও রইল না। রামুর ঘরেও চাল শেষ হয়ে গেল। শিশুরা ক্ষুধায় কাঁদতে লাগল। অনেক ভেবে রামু জমিদারের বাড়িতে গেল। মাথা নিচু করে সে বলল, মালিক, যদি একটু চাল দিতেন, আমি পরের ফসল উঠলে ফেরত দেব। হরিপদ হেসে বলল, তুমি গরিব মানুষ, তোমার কাছ থেকে কিভাবে ফেরত পাব? যাও, কাজ না থাকলে খিদে পেয়ে মরো। এই অপমান শুনে রামুর চোখে জল এলো, কিন্তু সে কিছু বলল না। ফেরার পথে সে রাস্তার ধারে এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা খুব অসুস্থ, ক্ষুধায় কাঁপছে। নিজের ঘরে খাবার না থাকলেও রামু পকেট থেকে শেষ দুটি রুটি বের করে তার হাতে দিল। বৃদ্ধা আশীর্বাদ করে বললেন, বাবা, তোমার মনটা সোনার, আল্লাহ তোমার অভাব পূরণ করবেন। পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল। রাতের বৃষ্টিতে মাঠ ভিজে গেছে, শুকিয়ে যাওয়া জমি আবার সজীব হয়ে উঠেছে। রামু সেই জমিতে নতুন বীজ বপন করল। কিছুদিনের মধ্যে ফসল এমন সুন্দর হল যে সবার চোখ ছানা বড়া। পুরো গ্রামে তার মাঠেই সব থেকে বেশি ফলন হল। হরিপদ অবাক হয়ে রামুর কাছে এলো, বলল, রামু, কিভাবে এমন ফসল পেলে? রামু শান্তভাবে বলল, আমি শুধু পরিশ্রম করেছি আর সৎ পথে থেকেছি, আল্লাই দয়া করেছেন। হরিপদ লজ্জায় মাথা নিচু করল। সে বুঝল, টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না। একটি ভালো মন, সহানুভূতি আর সৎ জীবনই প্রকৃত সম্পদ। সেদিন থেকে হরিপদ নিজের আচরণ বদলে ফেলল। রামু ও হরিপদ মিলে গ্রামের অন্য দরিদ্র কৃষকদের সাহায্য করতে শুরু করল। তারা পুকুর খনন করল, নতুন বীজ বিতরণ করল। সবাই মিলে গ্রামের উন্নতি ঘটাল। গ্রামের মানুষ আজও বলে, যে হৃদয়ে দয়া আছে সেই সত্যিকার ধনী। ধনী বলে, টাকা আছে, সুখও আছে আমার। গরিব হাসে, সুখ মানে মন, নয় কেবল ধনভাণ্ডার। ধনী রাতে ঘুমায় না ঠিক, গরিব ঘুমায় শান্তির দিক। অল্পেই মেলে খুশির গান, সুখ মানে ভালোবাসা, নয় সোনার রূপার টান। ধনী খোঁজে ধনী সুখ, তবু থাকে দুঃখমুখ। গরিব খায় শুকনো ভাত, তবু থাকে আনন্দমাত। হৃদয় ভরা হাসি খুশি, এটাই আসল জীবনরাশি। ধনী বলে, চুরি হবে না তো? গরিব ভাবে, ভাত পাব কি তো? ধনী ভয়ে দিন কাটায়, গরিব হাসি মুখে ঘুমায়। শেষে ধনী বুঝল একদিন, সুখ মানে শান্তি, নয় ধনসম্পদ বিন্দুদিন। গরিবের ঘরে বাঁশির সুর, হৃদয় ভরে আনন্দ ভরপুর। ধনীর ঘরে সোনা ঝলমল, তবু নেই তার মনের ফল। শান্তির আসল ঠিকানা, ভালোবাসায় গড়া বাসা। গরিব করিব মাটির ঘরে, হাসি খুশি থাকে সারা ভরে। ধনী সাহেব সোনার ঘরে, চিন্তা শুধু ধনভাণ্ডারে। শেষে ধনী শিখল কথা, অল্পেই সুখ এ জীবনের ব্যাখ্যা। ধনীর আছে গরুর দল, গরিব রাখে ছাগল চল। ধনী ভাবে কিসে বাড়ে ধন, গরিব ভাবে শান্তির মন। যে খুঁজে নেয় ভালোবাসা, তারই ঘরে সুখের আশা। ধনী খোঁজে শহর জুড়ে, সুখটা কেনা যায় কি দরে? গরিব হাসে, আছে সুখ, পরিবারে মেলে আনন্দমুখ। শেষে ধনী বুঝল ঠিক, সুখটা হল অমূল্য দিক।